কখনো ফ্রিজে মাছ মাংস না রেখে পলিথিন রেখে দেখেছেন? কখনো কি গরম তেলে লুচি না ভেজে বেলুন ভেজে দেখেছেন? কিংবা কখনো কি মাছে কখনো লবণ দিয়ে দেখেছেন? এমনই কিছু অসম্ভব কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের সংসারের খরচ কমাবে এবং গৃহিণীদের কষ্ট কমাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ইউজফুল টিপস ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা যখন বরবটি কাটি এরকম কিন্তু একটা একটা করে বরবটি কাটতে থাকি, এতে করে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে যায়। তো এই কাজকে দ্রুত এবং সহজ করতে আমরা কি করতে পারি? তো বরবটিগুলো অবশ্যই কিন্তু কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর বরবটিগুলো এরকম সমান করে নিয়ে তারপর যে রাবার ব্যান্ডগুলো হয়, মানে দোকান থেকে মিষ্টির প্যাকেট বা বিভিন্ন প্যাকেটের সঙ্গে দিয়ে থাকে, সেগুলো বরবটির মধ্যে যদি এভাবে আটকে নিয়ে তারপর আমরা একে একে বরবটিগুলো কেটে নিই, দেখুন বরবটিগুলো খুব সুন্দর কাটতে পারছি। আর এগুলো কিন্তু এদিক সেদিক হয়ে যাচ্ছে না, আমরা কিন্তু রাবার দিয়ে আটকানোর ফলে খুব সহজেই এবং সুন্দরভাবে একসঙ্গে অনেকগুলো বরবটি কেটে নিতে পারছি। তো এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অলরেডি এই টিপসগুলো কে কে ফলো করেন তারা একটু কমেন্টে জানাবেন। তো আমি একইভাবে আমার বাকি বরবটিগুলোও কেটে নেব। বরবটির আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কি সুন্দর ফ্রেশ বরবটি বাজার থেকে আমরা নিয়ে আসি, কিন্তু এটা যখন আমরা ফ্রিজে রেখে দিই 2-3 দিন পরেই কিন্তু কেমন শুকিয়ে যায়, সতেজ ভাবটা আর থাকে না, অনেক সময় পচেও যায়, নষ্টও হয়ে যায়। তো এই যে শপিং ব্যাগগুলো বাজার থেকে আমরা বিভিন্ন কাপড় চোপড় বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসি, তো এটা ফেলে না দিয়ে এই শপিং ব্যাগের মধ্যে যদি আমরা বরবটি, পটল বা যে কোনো সবজি সরাসরি খোলা অবস্থায় ফ্রিজে রাখার থেকে যদি এরকম শপিং ব্যাগে করে সবজিগুলো ফ্রিজে রাখি, তাহলে নর্মালের তুলনায় অনেক দিন পর্যন্ত কিন্তু সবজিগুলো ভালো থাকে, ফ্রেশ থাকে। আপনারা একবার হলেও এটি বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন উপকার পেয়েছেন। ব্রাশ পেস্ট কি শুধু আমরা দাঁত পরিষ্কারের কাজেই ব্যবহার করি? অবশ্যই না। এই পেস্ট কিন্তু আমাদের সংসারের অনেক কাজে ক্লিন করতে অনেক বেশি সহায়তা করে। ফ্রিজের দরজার যে রাবারটা থাকে, এই রাবারটাই কিন্তু পরিষ্কার না করার জন্য অনেকটা পরিমাণ নোংরা আটকে যায়। আর এই নোংরা আটকানোর ফলে ফ্রিজের ভিতরের যে হাওয়াটা, এটা কিন্তু বাইরে লিক হতে থাকে। আর বাতাসটা বাইরে লিক হওয়ার ফলে কিন্তু আমাদের কারেন্টের বিলও ডাবল হতে থাকে। আপনারা বুঝতেই পারছেন, একটা বাতাস যখন বাইরের দিকে বের হয় অবশ্যই সেই বাতাসটা আরও বেশি পরিমাণে ঠান্ডা করার জন্য নিতে হয়, আর তখন কিন্তু কারেন্টের বিলও অনেক বেশি আসে। তো এর জন্য আমাদের যে আমরা ব্রাশগুলো ইউজ করি, সেগুলো যখন আমরা আর ইউজ করি না, পুরাতন হয়ে যায়, তো সেগুলো ফেলে না দিয়ে এভাবে একটু ব্রাশ নিয়ে ব্রাশের সঙ্গে পেস্ট নিয়ে যদি আমরা এভাবে মাঝে মাঝে মাসে অন্তত একদিন এই রাবারগুলো পরিষ্কার করি, এতে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়। আর ফ্রিজের কখনোই কিন্তু বাতাস বের হয় না, এতে করে কারেন্টের বিল কিন্তু আমাদের অনেকটাই কম আসে। তো চলুন আপনাদের সঙ্গে আরেকটি ক্লিনিং টিপ শেয়ার করি। তো এই যে আমার যে হাঁড়িটা দেখছেন, তো আমার হাঁড়িটা দুধটা পুড়ে গিয়েছিল। তো এই দুধের পোড়া হাঁড়ি আমি পোড়া যে দাগগুলো তোলার জন্য এখানে জলের সঙ্গে একটু বেকিং সোডা আর একটু টুথপেস্ট আর একটুখানি ভিনিগার দিয়ে এভাবে জল গরমে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি জলটা একটু ফুটার আগ পর্যন্ত গরম করে নেব, আর তারপর আধা ঘন্টা রেখে দেব। তারপর কিন্তু হাঁড়িটা মেজে নিলেই খুব ভালোভাবে কোনো প্রকার পরিশ্রম ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। আপনারা ট্রাই করতে পারেন। এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে, যার কারণে আমি আর আজকে ক্লিনিংয়ের যে ব্যাপারটা সেটা শেয়ার করলাম না, জাস্ট আপনাদেরকে টিপসটা দিয়ে দিলাম। চলে আসলাম পরবর্তী টিপসে। তো আমরা যখন ফ্রিজ থেকে মশলার বক্স বের করি, তো আমরা যখন রেখে দিই তখন কিন্তু ওটা দিয়ে জল গড়াই। তো এরকম একটা প্লেটের মধ্যে যদি রাখি, তাহলে কিন্তু আমাদের ওটা থেকে যে জলটা বের হবে সেটা আর নিচে পড়বে না, সেটা আলাদা করে মুছতেও হবে না, ওই প্লেটটার উপরই পড়বে।
চলে আসলাম আরেকটি টিপসে। তো ফ্রিজ থেকে মাছ বের করার পর মাছটা আমাদের কিন্তু ছাড়তে অনেকটা সময় লাগে, আর মাইক্রোওয়েভে ডিফ্রস্ট করলে কিন্তু কম সময়ে হয়, কিন্তু সবার বাসায় তার ডিফ্রস্ট করার জন্য মাইক্রোওয়েভ থাকে না। তো তার জন্য দ্রুত মাছটা ছাড়ানোর জন্য এভাবে একটু লবণ আর জল দিয়ে যদি মাছগুলো ভিজিয়ে রাখি, দেখুন খুব সহজেই কিন্তু মাছগুলো সেরে যায়। আর লবণ দেওয়ার ফলে মাছের ভেতরে যে নোংরাটা থাকে এটাও কিন্তু সহজেই বের হয়ে আসে। দেখুন জলটা কি পরিমাণ কালো হয়ে গেছে। টিপসটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা যায় বাজার থেকে কলা আনার 1-2 দিনের মধ্যেই কলাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, আর আনার সাথে সাথেই কিন্তু খাওয়া হয় না। তো 1-2 দিন ঘরে রাখলে পরের দিনই কিন্তু আর খাওয়া যায় না, কলাগুলো কালো হয়ে যায়। এজন্য আপনারা কি করবেন, বাজার থেকে কলা আনার সঙ্গে সঙ্গেই এভাবে কলার যে ছড়িটা থাকে তার মধ্যে এরকম একটা রাবার সুতা বা যে কোনো দড়ি দিয়ে এভাবে বেঁধে আপনারা ঝুলিয়ে রাখবেন। তো আমরা যে জায়গায় খোলা হাওয়া বাতাস লাগে, তো এরকম একটা জায়গায় আমরা এরকম কলাটা যদি ঝুলিয়ে রাখি, তারপর আমাদের চোখের সামনে থাকবে, আমরা দেখা মাত্রই খেতেও পারবো, কাজের মধ্যেও কিন্তু কাজ করতে করতেও খাওয়া যাবে। আর এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত কলাগুলো ভালো থাকে। তো কেউ কেউ যদি এই টিপসটি ফলো করে থাকেন, জানা থাকে, তারাও কমেন্ট করবেন। বাজারে যে পরিমাণে কাঁচা লঙ্কার দাম বাড়ছে, এই সময় কিন্তু একটুও কাঁচা লঙ্কা নষ্ট করা যাবে না, কেননা দাম কমার পরিবর্তে দাম দিন দিন বেড়েই যাচ্ছে। তো বাজার থেকে কাঁচা লঙ্কা আনার পরে আপনারা অবশ্যই মরিচের বোটা ছাড়িয়ে এরকম একটা বক্সে করে রেখে দেবেন, কিংবা আপনারা পলিতেও রাখতে পারেন। তবে বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপর যদি কাঁচা লঙ্কাগুলো রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচা লঙ্কাগুলো ভালো থাকে। এখানে আপনাদেরকে একটা টিপস বলছি, আমি নর্মালি কাঁচা লঙ্কা না ধুয়েই নর্মাল ফ্রিজে রেখে দিই। তো সেদিন কাঁচা লঙ্কাগুলো ধুয়ে তারপর জল ঝরিয়ে, হয়তো হালকা একটু জল ছিলই, অনেক তাড়া ছিল, তো এভাবে রেখেছিলাম। এতে করে আমি যে না ধুয়ে যে লঙ্কাগুলো রাখি তার তুলনায় এই ধোয়া লঙ্কাগুলো অল্প দিনেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন, না ধুয়েই রাখবেন, ব্যবহার করার আগে ধুয়ে চিড়িয়ে তারপর দিয়ে দেবেন। বাচ্চারা কিন্তু হঠাৎই চিকেন রোস্ট, চিকেন কোরমা বা এ ধরনের খাবারগুলো খাওয়ার আবদার করে থাকে। তো ঘরে তো সবসময় আসলে টক দই আনা থাকে না, আর এই খাবারগুলো করতে গেলে টক দই দরকার হয়। তো আমি কি করি, দুধের মধ্যে, উষ্ণ গরম দুধের মধ্যে একটু লেবু দিয়ে এভাবে বাড়িতেই টক দই তৈরি করে নিই, বেশ ভালো হয় কিন্তু। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দিই। তারপর চিকেনটা খুব ভালোভাবে রান্না করে নিই। এতে করে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা টক দই ছাড়া জাস্ট লেবু আর দুধ দিয়ে টক দইটা তৈরি করা। এভাবে কিন্তু একটু হিসাব করে চললেই কিন্তু আমরা সংসারের খরচটাও অনেকটা বাঁচাতে পারি। চলে আসলাম পরবর্তী টিপসে। দেখতেই তো পেলেন কলা খেলাম, আর কলা খাওয়ার পর কিন্তু আমরা কলার চোচা ফেলেই দিই। এই কলার চোচা ফেলে না দিয়ে কিন্তু আপনারা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন। কিভাবে, চলুন দেখি। তো আমি গত 2 দিন আগে কিছু কলার চোচা এভাবে মানে কলা খাওয়ার পর কলার চোচা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু একটা যে কোনো কাঁচের বা প্লাস্টিকের মুখ ঢাকনা কোনো বয়ামের মধ্যে রেখে দিতে হবে। আর এটা দিয়ে যে কি করব, তো এখানে আমি এই যে কলার চোচার যে রসটা বের হয়েছে তার সঙ্গে নর্মাল যে জল, এটা অনেকটা পরিমাণ মিশিয়ে নিলাম। তো এটা চলুন দেখা যাক কি করি। তো আমরা অনেকেই কিন্তু গাছ লাগাতে বা গাছের ফুল হলে সেগুলো দেখতে পছন্দ করি। তো অনেকেরই একটা সমস্যা থাকে যে গাছে ফুল ধরে না। তো গাছে ফুল ফল এগুলো আনতে এই যে কলার চোচার যে রসটা, এটা কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করে, জৈব সারের কাজ করে। তো বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে এইটা না কিনে যদি আমরা বাড়িতেই ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা তৈরি করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারের খরচ অনেকটাই বেঁচে যায়। দেখতেই পাচ্ছেন এটা একটা ইনভার্টার ফ্রিজ। এই কারণে ফ্রিজের যে ডিপের অংশটা, এটাতে কিন্তু বরফ জমে না।
কিন্তু অনেকের দেখা যায় যে যাদের ইনভার্টার ফ্রিজ নয় তাদের ফ্রিজে কিন্তু অনেকটা পরিমাণ বরফ জমে, আর বরফের সঙ্গে এই যে মাছ মাংস বা বিভিন্ন বক্স রাখলে সেগুলো কিন্তু আটকে যায়। তো তাদের জন্য একটি সহজ সমাধান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের যে ডিপের অংশটা বা নর্মালও আপনারা এই কাজটা করতে পারেন, এতে করে কিন্তু আপনাদের কারেন্টের বিল যেমন কম আসবে তেমনি কিন্তু আপনাদের কাজের সুবিধাও অনেকটাই হবে। তো আমি এখানে একটা ন্যাকড়ার সাহায্যে খুব ভালোভাবে আগে এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু ফ্রিজে সরাসরি আমি জিনিসগুলো রেখেছিলাম এই কারণে নোংরা হয়ে গিয়েছিল। তো আমি খুব ভালোভাবে একটা ভেজা ন্যাকড়ার সাহায্যে পরিষ্কার করে নিয়ে তারপর এরকম একটা যে কাগজ হয় বা পলিথিন পেপার যেটাই বলেন না কেন প্লাস্টিকের, আমরা বাজার থেকে অনেক সময় অনেক পলিথিন পেপার পাই, এভাবে দিয়ে তারপর যদি আমরা এভাবে জিনিসগুলো রেখে থাকি এতে করে কিন্তু একদমই এই যে জিনিসগুলো নোংরা সেটা ফ্রিজের সঙ্গে সরাসরি লাগবে না, এতে করে নোংরাও হবে না। আর বরফের মধ্যে এরকম একটা পলি পেপার পেতে তারপর যদি আপনারা জিনিস রাখেন তাহলে কিন্তু আপনাদের বরফ হবে না জিনিসগুলো, আর সহজেই কিন্তু বের করে নিতে পারবেন। লুচি ভাজার সময় অনেকের একটি কমন প্রবলেম থাকে, লুচি ফুলকো হয় না। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে এভাবে তেলটা গরম হওয়ার পর আমরা যে রুটির বেলন চাটকি দিয়ে রুটিটা বেলি সেই বেলন এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর যদি দেখা যায় যে বাবলস হচ্ছে, যেটা ভিডিওতে দেখতে পেলেন, তাহলে বুঝবেন লুচি ভাজার জন্য তেলটা পারফেক্ট হয়েছে। তারপর লুচি ভাজলে কিন্তু লুচি অনেক ভালো হবে। তো আশা করছি এই প্রত্যেকটা টিপসই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। গুড বাই।